পজিশন চেঞ্জ করেন। কারণ আপনি এক জায়গায় থাকলে আপনার ভ্যালুটা আর থাকতেছে না। কারণ আপনি একসময় কি হইতেছে, আপনি দেখেন সার্কাসে দেখেন আপনি হাতি বা বাঘ এদেরকে ছোটবেলা থেকে একটা জায়গায় একটা রশি দিয়ে বাঁধা হয়, বড় হলে কিন্তু ওটার সেম রশি দিয়ে না, আরো ছোট রশি দিয়ে যদি বাঁধি রাখি হলেন, হে মনে করবে যে ওইটা দিয়ে আমরা বাঁধা রাখছি। তো সেম টু সেম আমরা যারা এখন বর্তমানে প্রবাসে আছি বেশিরভাগ আমরা সেম টু সেম সার্কাসের বান্দরের মতো বা সার্কাসের হাতির মতো। ওই আমরা যে আসার পরে যে লক হয়েছি, এখনো ওই ভয়টা ভীতিটা আমাদের মাথার মধ্যে এবং মনের মধ্যে সবসময় কাজ করে, সাহস পাইতেছি না। ভাই আপনি চেষ্টা করেন, বাকিটা ওরাল আমরা রাস্তা খোলা আছে, ইচ্ছা শক্তি আপনার। এই যে এখন আপনি সোনাপুর থেকে এখানে আসছেন, ইচ্ছা শক্তি যদি না থাকতো আপনি আসতে পারলেন না। হ্যাঁ ভাই, আমি যদি আসি আমার কোম্পানি আমার এন করবো তেন করবো। দুবাইতে আপনি জানেন আপনার যে সেকশনে ভিসা, ওই সেকশনে ভিসা যারা বাইরে কাজ করতে আপনার জন্য ভয় আছে। কিন্তু একটা সিস্টেম, আপনি এই সিস্টেমটা কাজের পাশাপাশি করেন, দুবাইয়ের কোনো লোকে আপনার মানা করবে না। লাইসেন্স প্রাপ্ত আপনি কি এখানে এই যে আমরা এখানে বসছি এত বড় অফিস, আপনি আদৌ আপনি বাংলাদেশেও বসতে পারছেন কিন্তু আমি বসি নাই, আপনাদেরকে বলি না। এরপরে আমি ইন্টারন্যাশনাল একটা দেশ দুবাইতে বসি এখন, তাও আবার এটা হচ্ছে যাই 9টা দেশের হেড অফিস, 9টা আরব দেশের 9টা দেশের হেড অফিস হচ্ছে এটা। তা আমি এখানে বসলাম, বসি এখন বিএনপি সিস্টেমে বসি কথা বলি, নিজেকে ধন্য এই জন্য মনে করি আমি এখানে যোগ্য না, কিন্তু ভাগ্যক্রমে কিসমত আমাকে এখানে নিয়ে আসার কারণে আমি বসছি আপনাদের মতো 2-4 জন মানুষের সাথে কথা বলছি। কিন্তু আমি এখানে যোগ্য লোক না, কিন্তু যোগ্য হওয়ার চেষ্টা করতেছি। কারণ উপরওয়ালা কারে কোন সময় কোথায় নিয়ে যায় একমাত্র ভোলাই জানে। আপনি যেখানে আছেন ওই জায়গা থেকে চেষ্টা করেন। আমি আজকে একজন আমি একটা ওই শেখ হামদানের ফ্যামিলিতে কাজ করি এখানে, তো সে ওনার এখানে কাজ করার একজন ক্লিনার আমাদের সিলেটের ভাই, তো ওনাকে বলছি আপনি চেষ্টা করেন, আমি ইনভেস্ট করবো, আপনার ইচ্ছে শক্তিটা আপনি করবেন এটা বলেন, আমি ইনভেস্ট করবো। অতটুকু পারবেন নি, উনি কয় তাহলে একদিন চেষ্টা করেন, চেষ্টা আপনি করেন, আমি হেল্প করবো, আর্থিক মানসিক যতটুকু আমার দ্বারা সম্ভব ইনশাল্লাহ আমি করবো, কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন আপনি যদি খিদা থাকে, আপনি যদি কোন ভাই আমি খামো না, পেটে খিদা মুখে সরম, তাহলে আমি আপনার জোর করে খাওয়াইতে পারবো না ভাই। কিন্তু আপনি যদি কেন হ্যাঁ ভাই আমার খিদা লাগছে, মুখ থেকে বলছে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ শর্মাইতেছি। আপনি সবসময় মনে রাখবেন 3 জায়গায় আপনি শর্মাইবেন না, 3টা জায়গা। একটা হচ্ছে আপনি যেখানে শিখতে যাবেন ওখানে শর্মাবেন না, যেখানে জীবনও শর্মাইবেন না। আমি সবসময় এই জন্য বলি যেখানে যান শিক্ষণীয় কিছু আছে, একবার যে কোনো জিনিস কর্মক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যেখানে আছেন শিখার কোনো বিকল্প না। আপনি আমাদের বাংলাদেশে আমি যে স্কুলে আছিলাম, আমার মাস্টার ছিল উনি বাংলাদেশের কুমিল্লা বোর্ডের গোল্ড মেডেলিস্ট, বাংলাদেশের মধ্যে একটা স্কুল মাদ্রাসা আমাদের স্কুলে গোল্ড মেডেলিস্ট, ওই স্কুলটা অজপাড়া গায়ে। তো উনি সবসময় কিন্তু লেখাপড়ার বয়স নাই, চল আমরা স্কুলে যাই, উনি একটা বই বাইর করেছে, শিখার কোনো বয়স নেই। উনি আজকে নাই, উনি একসময় আমাদেরকে বলতো আমাদের সে অজপাড়া গায়ে কখন উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, পুলিশের বড় অফিসার হবে, আর্মির বড় অফিসার হবে। আজকে উনি নাই, ওনার এলাকায় কিচ্ছুর অভাব নেই, সব আছে, সব আছে। ওনার নামে একটা ফাউন্ডেশন হয়েছে। তখন এই যে গত কিছুদিন আগে আমাদের সিনিয়র মানে স্কুল প্রতিষ্ঠিত হওয়া থেকে এখন পর্যন্ত 2025-24 পর্যন্ত বেশ সবাইকে নিয়ে একটা উদ্যোগ হয়েছে, এখন সবাইকে নিয়ে একটা উদ্যোগ হয়েছে সামাজিক ভালোবাসা। কিন্তু আজকে উনি নাই, উনি না থাকার কারণে আজকে উনি ওডি হইতেছে। কিন্তু ওনার স্বপ্ন ছিল একসময় আমার এই জিনিসটা কবে হবে। সেম টু সেম ডিএক্সনে আপনি এখন করে যান, আমরা যেখানে যে সেকশনে আছি চেষ্টা করেন ভাই। ডিএক্সএন সিস্টেমটা একবারে সহজ আমি আর আপনার জন্য, কারণ আমি আর আপনি আমরা এখানে আসছি টাকা কামানোর জন্য, পেট ভরি খাইতে পারবো না আমরা এখানে। তা আমরা পেট ভরি না হলে কষ্ট করে যাই, কষ্ট যখন করতেছে আরেকটু করি। আগে এখন 10 ঘন্টা 12 ঘন্টা করতেছিল, 2টা ঘন্টা এক্সট্রা করি সপ্তাহে, ডেইলি না। ডেইলি যদি আপনি পারেন 10 মিনিট করে 10 জন লোকের লগে কথা বলেন, একজনের সাথে কথা বলেন, আপনি যদি কন্টিনিউ 30 দিন কথা বলেন, একজন লোক হইলে আপনার সাথে আসবে সালাম দেওয়া। আমার এই লিডার উনি 4 বছর আগে কথা বলছে, 4 বছর পরে ওনার কাছে আসছে এমন লোক প্রমাণ আছে। কেন বলছে? উনি বলছে ওনার ওই সময় ভোগ ছিল, খিদা ছিল। কারণ ওনার কাছে উনি যে বলে উনি ওনার মতো আমরা কষ্ট করিনি, উনি যে কষ্টটা ট্রাভেলিংটা করছে আমরা ওটা করিনি। কিন্তু আমরা যদি করতাম তাহলে ওনার কষ্টটা আমরা বুঝতাম, কিন্তু মোটামুটি বুঝি, একবার অবুঝ না কেউ। উনি সাতটা থেকে হাঁটি হাঁটি ডিএক্সএন অফিসে আসছে। আর আমি আর আপনি তো এখন আমাদের কাছে টুকটাক আলহামদুলিল্লাহ বর্তমানে টাকা সবার পকেটে থাকে। আগে এক সময় ছিল মানুষের 5-10 টাকা থাকতো না, কিন্তু এখন সবার কাছে টুকটাক পয়সা থাকে। কিন্তু ওনার কাছে ওই টাকাটা ছিল না, উনি হাঁটি হাঁটি আসতো, নিয়ে সেল করতো, আবার সেল করতো। এখনো বর্তমানে কারাম অফিসের টপ সেলার উনি।
ওনার সাথে পাঙ্গা দিতে হইলে ওনার মতো হইতে হবে আমাদেরকে। তো উনি কিভাবে হয়েছে আমরা ওনাকে ফলো করি। আপনি সেল করতে না পারেন বলতে তো পারেন ভাই বিজনেসটা একবারে সহজ, আমি যতটুকু